আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। ধুন্দুল ভাজি করব, তো সেটা কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর এদিকে কিছু পেঁয়াজ আর রসুন ভেজে উঠিয়ে রাখলাম। বর্তমানে শীতকালীন সব শাকসবজি বেশ ভালোই সস্তা। এর ভেতরে বেশ কিছু জিনিস আমাদের নিজেদেরই গাছে হয়, এই কারণে কিনেও খাওয়া লাগে না। তার ভেতরেই ধুন্দুল একটা, বাড়িতে আসার পর থেকে আল্লাহর রহমতে আমাদের কিনে খেতে হয়নি। একটা গাছ থেকে মাশাআল্লাহ এত পরিমাণে হয় আমরা নিজেরা খেয়েও শেষ করতে পারি না। আর গাছটা যেহেতু ছাদের উপরে বেয়ে উঠেছে, ছাদে আসলে প্রতিদিন ওঠাও হয় না, এই কারণে দেখা যায় যে হয়ে হয়ে বুড়া হয়ে থাকে, সেগুলো আর খাওয়া হয় না আর কি। মাশাআল্লাহ টুকটাক যা একটা দুইটা সবজি লাগিয়েছি সবগুলোই মোটামুটি ভালোই ফলন হয়েছে। তো আমি সবাইকে বলি যে যদি কারো খেতে ইচ্ছা করে আমাদের এখান থেকে যেন নিয়ে যায়। সব তো আর আমাদের একা খাওয়া সম্ভব না, সবাই খেলো, আমরা নিজেরাও খেলাম। সবাই মিলেমিশে থাকা খাওয়ার ভেতরে কিন্তু আনন্দ আছে। তো আমি ধুন্দুলটা ভাজি করে নিয়েছি, আর এখন মুরগির পা গিলা কলিজা ছিল, তো সেটা রান্না করে নিব। অনেকে মুরগির পা গিলা কলিজা চামড়া এগুলো খায় না, কিন্তু আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। ঘন ঘন রান্না করলে আবার খেতে পারবো না, হঠাৎ একদিন রান্না করবো মজা করে, তো তখন আর কি খেতে ভালো লাগে। তো আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা রসুন জিরা বাটা আর শুকনা মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। তারপর পানি দিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি চামড়া গিলা কলিজা দিয়ে দিব। মশলা কষানোর সময় আমি তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ পরবর্তীতে তেল ছেড়ে দিবে। এখন মশলার সাথে ভালো করে মাংসটা কষিয়ে নিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মুরগির চামড়া বা বুটে ডাল দিয়েও রান্না করা যায়, তো সেটা আবার রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমি আজকে একটু বেশি করে রান্না করছি। আজকে যা খাওয়া হবে, আর এরপরে যা থাকবে সেটা দিয়ে আমি পরের দিন খিচুড়ি রান্না করব। এটা খিচুড়ির সাথে মিক্সড করে খেতেও বেশ ভালোই লাগে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি, মাঝখানে পানিও দিয়েছিলাম। তো রান্না শেষ পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আজকের মতো সকালবেলা রান্নাবান্না শেষ। আসলে রান্নাবান্না ঘরবাড়ি গোছানো বাচ্চাদের দেখাশোনা করে আমার আশেপাশে তাকানোর বেশি একটা সময় থাকে না। এটা কেন বললাম, এখানে কয়েকটা টমেটো গাছ আছে, আর যেটা হচ্ছে আমাদের মুরগির ঘরটার পেছনে। তো নর্মালি সামনের দিকে যা যা আছে সেগুলো একটু চোখে পড়ে, তো সেখান থেকে কিছু বড় হলে সেগুলো তুলে নেওয়া হয়। যেহেতু ঘরটার পেছনেই টমেটো গাছগুলো, তো অনেকগুলো টমেটোর ভেতরে পেকে গিয়েছে, কিছু তো পাখিতে খেয়ে ফেলেছে, আর কিছু তো মাটিতে পড়ে নষ্ট হয়ে আছে। তো মাইবিনের বাবা ডেকে বললো যে এত টমেটো পেকেছে, তোমরা কি দেখো না? সত্যি কথা বলতে মুরগির ঘরের পেছনটা আমাদের সত্যিই আসা হয় না। দেখেন এর ভেতরে কিন্তু অনেকগুলো টমেটোই ছিঁড়ে ফেলেছে, আরো অনেক টমেটো আছে এখানে। আমাদের টমেটোগুলো কিন্তু একদমই ফ্রেশ। এখানে যে 4-5টা গাছ আছে তাতে যে কয়টাই টমেটো হয়েছে সবগুলোই কিন্তু অর্গানিক, মানে আমরা কোনো সার দেইনি, কোনো মেডিসিনও দেইনি। যেহেতু আমরা নিজেরা খাবো তাই তাড়াতাড়ি পাকানোর কোনো ব্যস্ততাও আমাদের নেই। 2 দিন 3 দিন পর এক ঝুড়ি করে তুলি, সেটা আবার 2-3 দিনে খাওয়া শেষ করে ফেলি, পরে আবার তুলি। সন্ধ্যার দিকে নাস্তায় বেগুনি খাবো, কয়েকদিন পরে তো রমজান মাস। ইফতারের অন্য সব আইটেমগুলোর মধ্যে আমার বেগুনি সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমাদের গাছেও মাশাআল্লাহ অনেক বেগুন হয়েছে, বেগুন তো কিনে খাওয়াই লাগে না। তার ভেতর দিয়ে ভর্তা ভাজি অনেক খাওয়া হয়ে গিয়েছে। তারপরে চিন্তা করলাম বেগুন দিয়ে আর কি রেসিপি করা যায়। তারপর মাথায় আসলো বেগুনি তো তৈরি করা যায়, এটা যেহেতু আমার পছন্দ। তো বিকালের নাস্তায় বেগুনি তৈরি করছি। হঠাৎ করে বানানোর ডিসিশন নিয়েছি, তো সব উপকরণ ছিল না, শুধু বেগুন আর বেসনই ছিল। একটু খাবার সোডা দিতে পারিনি বলে কিন্তু বেগুনের কালারগুলো এরকম এসেছে, আর না হলে কিন্তু কালারটাও সুন্দর আসতো আর বেগুনিটাও ফুলতো। তো সমস্যা নেই, নিজেরাই তো খাবো, একরকম হলেই হয়েছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।